লেজি কোনো মানুষই হয় না, হয় সে অসুস্থ থাকে নয়তো আনইন্সপায়ার্ড। তুমি হয়তো ভাবছো যে লাইফে অনেক বড় কিছু করবে, কিন্তু তোমার প্রোক্রাস্টিনেশন, লেজিনেস তোমার সমস্ত পরিকল্পনাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে তোমাকে জানতে হবে এই 6টি জাপানিজ টেকনিক যেটা তোমার লেজিনেস আর প্রোক্রাস্টিনেশনের সমস্যাটাকে পুরোপুরি গায়েব করে দিবে। এর মধ্যে একটা টেকনিক তো শাহরুখ খান নিজেই ফলো করেন, যেটার ব্যাপারে একটু পরেই কথা হবে, এবং 4 নাম্বারটা তো একদমই মিস করা উচিত না কারোর। কিন্তু এর আগে আমাদের জানা উচিত যে জাপানে যেসব মানুষেরা থাকে তাদের আনবিটেবল ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি আর ওয়ার্ক এথিক্স পৃথিবীর আর অন্য কোনো দেশে দেখতে পাবে না। সারা পৃথিবীতে জাপানই একটা মাত্র দেশ যেখানে দুইবার নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল। একটা মাত্র দেশ যেখানে প্রতি বছরই সবচেয়ে বেশি ভূমিকম্পের এবং বন্যার মতো ন্যাচারাল ডিজাস্টারের সম্মুখীন হতে হয়। 3 থেকে 4 বার বরবাদ হওয়ার পরেও টেকনিক্যালি যে দেশটাকে সবচেয়ে পিছিয়ে পড়া দেশ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জাপান বারবার উঠে দাঁড়িয়েছে আর এগিয়ে গেছে। আর আজকের দিনে জাপান মোস্ট সুপার পাওয়ারের মধ্যে একটি। কিন্তু কি করে? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে তাদের কালচারে। মানে এমন 6টি টেকনিক্স যেটা জাপান ফলো করে, যেটা তাদেরকে অলস হতে বাধা দেয় আর তাদেরকে অ্যাক্টিভ থাকতে এবং হার্ডওয়ার্ক করতে অনেকটা সাহায্য করে। যার মধ্যে প্রথম টেকনিকটা হলো স্যারি সেটন সেসো। একটা পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট তোমাকে অ্যাক্টিভ আর প্রোডাক্টিভ থাকার জন্য ফোর্স করে। ওখানে নোংরা মেসি এনভায়রনমেন্ট তোমাকে আরো বেশি লেজি বানিয়ে দেয়। এই 3S টেকনিক্স জাপানিজরা তাদের ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে তাদের হেলথ কেয়ার এমনকি এডুকেশনেও করে থাকে। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেখানে প্রথমে আছে সেরি মানে শর্ট, মানে আশেপাশের থেকে সমস্ত বেকার জিনিস তোমাকে সরিয়ে রাখতে হবে আর শুধু সেটাকে সামনে রাখতে হবে যেটা তোমার সবচেয়ে বেশি দরকারি। দ্বিতীয় সেটন মানে সেট ইন অর্ডার, মানে যে জিনিসগুলো তোমার কাজের জিনিস সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখতে হবে যাতে দরকারের সময় খুব তাড়াতাড়ি সেগুলোকে খুঁজে পাও। তৃতীয় সেসো মানে সাইন, জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দাও, কোথাও যাতে কোনো রকম নোংরা না থাকে। যখনই তুমি অলস হয়ে কোনো কোনায় পড়ে থাকছো, কোনো কাজ, প্রজেক্ট বা পড়াশোনাকে প্রোক্রাস্টিনেট করছো, বা তোমার কোনো কিছু করার ইচ্ছাই করছে না, ওই সময় ব্যাস এই 3 স্টেপ টেকনিকটাকে ইউজ করে দেখো। তোমার সমস্ত অলস ভাব দূর হয়ে যাবে এবং তোমার কাজটা করার জন্য মোটিভেটেড ফিল করবে। যে কাজটা তুমি অলস হয়ে ডিস্ট্রাক্টেড হয়ে 2 ঘন্টায় শেষ করতে, এটা করার ফলে সেই কাজটা তুমি 1 ঘন্টায় কমপ্লিট করে ফেলবে। এরপরে আসছে নাম্বার 2 কাইজেন। আমরা যে কাজগুলো করব বলে ভেবে রেখেছি কিন্তু আর করছে না, আমাদের মনে হয় যে আমার এনার্জি নেই, লেজি ফিল করছি। আসলে এই কথাটা একদমই সত্যি না। যতক্ষণ না পর্যন্ত তুমি খুব অসুস্থ হয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত এটা হতেই পারে না যে তোমার মধ্যে এনার্জির কমতি আছে। এটা বেশ আমাদের এরকমটা ফিল হয় কারণ সেই কাজটাকে আমরা খুব ভারী বা টাফ বলে মনে করি। কাইজেনকে প্র্যাকটিস করে সেই ভারী বা টাফ কাজটাকে তুমি হালকা করে নিতে পারবে। আর এই কাইজেনকে ইউজ করতে শুধুমাত্র 1 মিনিটই সময় লাগে এবং এই 1 মিনিটে তোমার লেজিনেসকে পুরোপুরি শেষ করে দিতে পারবে। কাইজেন 2টি শব্দ মিলে তৈরি হয়েছে, কাই এবং জেন। কাই মানে চেঞ্জ আর জেন মানে উইজডম। মানে আমাদের এটা বোঝায় যে তুমি একদম সে এক ঝটকায় তোমার লাইফটাকে বদলাতে পারবে না, এটা তুমি স্লোলি আর উইজলি চেঞ্জ করতে পারবে। এটা প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট পদ্ধতিটা হলো এখন পর্যন্ত যেসব কাজগুলোর জন্য তুমি স্ট্রাগল করছো, হতে পারে সেটা তোমার পড়াশোনা, তোমার হেলথ বা তোমার বিজনেসের ক্ষেত্রেও, যখনই তোমার কাজ করার মন একদমই করে না তখন বেশ এটা ভাবো যে তোমায় বেশ এই কাজটা 1 মিনিটের জন্যই করতে হবে। পড়তে মন করছে না, বেশ একটা পেজ পড়ো। এক্সারসাইজ করার মন নেই তো জাস্ট 10টা পুশ আপ করো। এরকম স্মল আর গ্র্যাজুয়ালি চেঞ্জ থেকে তুমি ধীরে ধীরে 1%ই হোক না কেন কিন্তু তুমি বেটার হতেই থাকবে। তোমার দিমাগ থেকে লেজিনেসের মিথ একদমই বেরিয়ে যাবে। নাম্বার 3 দ্য রুলস অফ 3। এই টেকনিকের প্রভাবে তুমি তোমার দরকারি কাজগুলো থেকে কখনো ডিস্ট্রাক্টেড হবে না। এরকম আমাদের সাথে প্রায়ই হয় যে আমরা কোনো কাজ অনেক জোশ নিয়ে স্টার্ট তো করি কিন্তু মাঝপথেই এদিক ওদিক ডিস্ট্রাক্টেড হয়ে এটা ওটা ফালতু কাজে লেগে পড়ি। এরকমটা হয় কেন? কারণ আমাদের ব্রেন হার্ড জিনিস থেকে সরে গিয়ে ইজি জিনিসের দিকে ঝুঁকে পড়ে। যেমন ধরো তোমাকে এখন কোনো স্কিলসের উপর প্র্যাকটিস করতে হবে, তখন তোমার ব্রেন বলবে আরে চল আগে বাইরে থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি তারপর করব, আরে লাঞ্চটা করে নিই তারপর করব, একটু বন্ধুকে ফোন করে নিই তারপর না হয় করব, একটু পরিষ্কার করে নিই তারপর করি। এইভাবে করতে করতে তোমার পুরো দিনটাই কেটে যাবে আর তোমার মনে হবে যে আজকের দিনটা তো আমার খুব ব্যস্ততম দিন ছিল, তাই আমি প্র্যাকটিস করার সময়ই পেলাম না। আর এই মাইন্ডসেট থেকে বাঁচার জন্যই তোমাকে এই টেকনিকটা ইউজ করা উচিত। আর এটা করা খুবই সহজ। প্রতিদিন সকালে উঠে দিনের 3টা কাজ একটা পেপারে তোমাকে আগে লিখে নিতে হবে, যে 3টা কাজ তোমার একদমই খুব দরকারি। আর যাই হয়ে যাক না কেন দিন শেষ হওয়ার আগেই তোমাকে এই 3টা কাজ কমপ্লিট করতে হবে, মানে করতেই হবে। এইভাবে তোমার প্রায়োরিটিস গুলোকে ক্লিয়ার করে নেওয়ার ফলে যতক্ষণ না পর্যন্ত সেই 3টা কাজ শেষ করছো ততক্ষণ পর্যন্ত তোমার মাইন্ড আনরেস্ট থাকবে, তোমার ধ্যান বারবার সেই কাজগুলোকে কমপ্লিট করার দিকেই যাবে। নাম্বার 4 কাইকাকু। কাইকাকু একটা জাপানিজ টার্ম যেটার মানে হলো রেডিক্যাল চেঞ্জ। দুনিয়ার দ্বিতীয় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টয়োটাতে এই টেকনিকটাকে খুব স্ট্রিক্টলি ইউজ করা হয়। এদিকে আমরা পয়েন্ট নাম্বার 1 কাইজেন থেকে এটা শিখলাম যে আমাদের ব্রেনের জন্য একদম সে একবারে চেঞ্জ করা একদমই সম্ভব না, সেটাকে ছোট ছোট অংশে ডিভাইডেড করে কমপ্লিট করতে হবে। কাইকাকু এটার সম্পূর্ণ উল্টোটা। এই টেকনিকের অ্যাকর্ডিং যে জিনিসগুলোকে তৎক্ষণাৎ বদলে ফেলা যাবে সেই জিনিসগুলোতে তৎক্ষণাৎ কাজে লেগে যাওয়া উচিত আর একবারে ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসার জন্য ফোকাস করতে হবে। কাইজেন আর কাইকাকুর প্রয়োগ দুটো আলাদা আলাদা সিচুয়েশনে প্রয়োগ করা হয়। যদি তোমাকে ফিট হতে হয়
হয় তো লাগাতার সারাদিন জিম করে এক সপ্তাহের মধ্যে বডি বানাতে পারবে না। এখানে তোমাকে কাইজেনকে প্রয়োগ করতে হবে। যে কাজটা তুমি 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারবে সেই কাজটাকে লেজি হয়ে 2 মাসে কমপ্লিট করা একদমই উচিত হবে না। এখানে তোমাকে গাইকাকু টেকনিকটাকে ইউজ করতে হবে। আর এটাকে ইউজ করার জন্য তোমাকে নিজেকে 5টা প্রশ্ন করতে হবে, আর শেষ প্রশ্নটাতে আস্তে আস্তে তোমার সেই কাজটা করার জন্য এনার্জি চলে আসবে। এটা তুমি এই উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করো। ধরো তুমি প্রতিদিনই পড়তে বসছো এই মেন্টালিটি নিয়ে যে আজকে তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবে, কিন্তু মাঝপথেই তোমার ধ্যান হারিয়ে যায় আর তুমি ফোন ইউজ করতে শুরু করে দাও, খাওয়া শুরু করো। এসব করতেই করতেই তোমার সমস্ত সময় কেটে যায় আর সাইডে বসে এটা ভাবছো যে তুমি পড়ছো না কেন। আর এরকম পরিস্থিতিতেই তোমাকে এই 5টা ওয়াই নিজেকে করতে হবে। প্রথম, আমি কেন পড়ছি না? কারণ আমার ধ্যান ফোনে যাচ্ছে। আমার ধ্যান ফোনে যাচ্ছে কেন? কারণ তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের নোটিফিকেশন আসছে, কিন্তু আমি এই নোটিফিকেশনটা দেখছি কেন? কারণ ফোন একদমই আমার সামনে আছে। ফোনটা কেন আমার সামনে আছে? কারণ এটা আমি ভুলেই গিয়েছিলাম যে পড়ার সময় বা কোনো কাজ করার সময় ফোন সাইডে রাখতে হয়। তো এখন তোমার লাইফে রেডিক্যাল চেঞ্জ এটা নিয়ে আসতে হবে যে পড়তে বসার সময় তোমার ফোন তোমার কাছে একদমই থাকা উচিত না। এইভাবে তোমার প্রবলেমের রুট কজে পৌঁছে তোমার যে কোনো সমস্যার সমাধান গোড়া থেকে করতে পারবে। নাম্বার 5, হারাহাচিবু। জাপানে এমনই একটা আইল্যান্ড আছে যেটা ওয়ার্ল্ডের ব্লু জোন রিসোর্টের অংশ, যেখানে অসুস্থতা খুবই কম এবং হেলথ টপ পিকে আছে। এখানকার মানুষ 100 বছরেরও বেশি বাঁচে। এছাড়াও এখানকার মানুষেরা অ্যাভারেজ মানুষের মতো 60 বছরের রিটায়ারমেন্ট নেয় না, মৃত্যুর আগে পর্যন্ত এরা কাজ করে। এদের এই হায়ার লাইফ স্প্যানের সিক্রেট হলো হারাহাচিপু, মানে ইটিং মাইন্ডফুলি। এই প্রিন্সিপালের প্রভাবেই এখানকার মানুষরা হেলদি আর অ্যাক্টিভ লাইফ স্টাইল লিড করে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষে এটা জানে না যে আমাদের লেজিনেসের ওয়ান অফ দ্য কোর প্রবলেম হলো আমাদের ইটিং হ্যাবিটস। আমরা কি খাচ্ছি সেটাও আর কিভাবে খাচ্ছি সেটাও। এটা একটু নোটিস করে দেখবে যে যতক্ষণ পর্যন্ত তোমার পেট ভরা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি লেজিনেস ফিল করবে। আর এই প্রিন্সিপালের অ্যাকর্ডিং আমাদের খিদের 80% খাবারই খাওয়া উচিত, এর বেশি না। তুমি যত বেশি খাবে সেই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য তোমার বডিতে আরো বেশি পরিমাণে এনার্জি দরকার পড়বে, যেটার ফলে তোমার আর কোনো কাজ করার ইচ্ছা করবে না, লেজি ফিল করবে। এটাই কারণ যে ওকিনাওয়া আইল্যান্ডের মানুষদের অ্যাভারেজ ডেইলি ইনটেক হলো 1900 ক্যালোরিজ, যেটা অ্যাভারেজ ইন্ডিয়ান্স থেকে অনেক বেশি। ইনফ্যাক্ট শাহরুখ খানও এই প্রিন্সিপালটা ফলো করেন। And I think to everyone, when you eat your food, you need to leave a little space. নাম্বার 6, জেন অফ মাইন্ডফুলনেস। এখানে বলা প্রতিটা টেকনিক্স তুমি তখনই সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবে যখন তুমি মাইন্ডফুল থাকাটা শিখে যাবে। মাইন্ডফুলনেস মানে পুরোপুরিভাবে নিজেকে প্রেজেন্ট মুভমেন্টে সারেন্ডার করে দেওয়া, না অতীতের আফসোস না ভবিষ্যতের চিন্তা। লেজিনেসে আমরা আমাদের মাইন্ডকে সারেন্ডার করে দিই আর আমাদের উপর কোনো কন্ট্রোলই থাকে না। যেরকমটা চলছে সেরকমটাই চলতে দিই, যেটা চেঞ্জ করার জন্য না আমাদের সাহস থাকে না এনার্জি থাকে, তো শুধু লো এনার্জি। আর এই সমস্ত কিছুকে কমপ্লিটলি গোড়া থেকে উপড়ে ফেলে নিজের উপর কন্ট্রোল পাওয়ার একমাত্র উপায় হলো মাইন্ডফুলনেস। সায়েন্টিফিকলি এটা প্রুভও হয়েছে যে মাইন্ডফুলনেসের প্রভাবে আমাদের ব্রেনের টেম্পোরাইটাল আর সেরেবেলাম রিজনের উপর পজিটিভ প্রভাব পড়ে, যেটা লার্নিং, মেমোরি, কম্প্রেশন এবং রেশনাল থিঙ্কিং এর অ্যাবিলিটিকে বাড়িয়ে তোলে। তুমি যদি প্রত্যেকদিন 10 মিনিট সাইলেন্টলি বসে প্রেজেন্ট মোমেন্টটিকে ফিল করো, তোমার ব্রিথিংকে, আশেপাশের ভিজুয়ালসকে, সাউন্ডসকে এক্সপিরিয়েন্স করো, থটসকে আসতে যেতে নোটিস করো, কিন্তু অন্য দুনিয়ায় হারিয়ে যেও না। ব্যাস 10 মিনিট, প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করার ফলে তোমার মাইন্ডের কন্ট্রোল ধীরে ধীরে তোমার হাতে চলে আসবে। তুমি এটা নিজে ফিল করতে পারবে যে তোমার লেজিনেস ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্ট করে যাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।